ফেসবুকে স্ক্রল করলে এই টাইপের ট্রেন্ডিং ফটোগুলো আমাদের সামনে আসছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এই টাইপের ফটোগুলো কীভাবে এডিটিং করা হয় এই ব্যাপারে ডেডিকেটেড ভিডিও বানাতে। তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ফার্স্টে আমাদের একটি এরকম কপি ফট ফটো প্রয়োজন হবে, নিজেরা ছবি তুলতে পারি। তাছাড়াও গুগলের কপি ফট লিখে সার্চ করলে এরকম সেম টাইপের অনেকগুলো ছবি পেয়ে যাব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। গাইস, এরকম সেম টাইপের ট্রেন্ডিং ফটো এডিট করতে ফার্স্টে আমরা ফটোটির আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো তার জন্য আমরা ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব, দেন এবার সার্চ বক্সে remove.bg লিখে সার্চ করব। দেন এবার ফার্স্টে যে ওয়েবসাইট আছে সেটির উপর ক্লিক করব। দেন এবার আপলোড ইমেজে ক্লিক করে আমাদের কপি ফট ফটোটি এখানে আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ফটোটির ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে এবার আমরা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে সেভ করে রাখবো। ফটো এডিটিং করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এবার 4 নম্বর অপশন থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন এবার আমরা ফার্স্টে আমাদের ফেসবুকের প্রোফাইলের থেকে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে ইম্পোর্ট করে নিব। দেন এবার এই ফুল স্ক্রিনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। দেন এবার আবারও প্লাস অপশনে ক্লিক করে আমাদের ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নেব। তো গাইস, আপনারা গুগল থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার ফটোটির ফার্স্ট অংশে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেন কপি করে ফটোটির নিচের অংশ এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দুইটির এবার মেনুতে এসে লক করে দেব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে আবারও আমরা কপি ফট ইমেজটি ইম্পোর্ট করে নিব। দেন এবার ফটোটির অর্ধেক ক্রপ করব। দেন এবার ফটোটির প্রথম অংশটুকু এবার অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তো গাইস, এবারে এই ফটোটির লেয়ার লক করে দেব। দেন আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করে ফটোটির নিচের অংশটুকু এখানে ইম্পোর্ট করে নেব। দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে এবার ফটোটি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। গাইস, এবার আমাদের পিএনজি ইমেজটি এখানে ইম্পোর্ট করব। তো পিএনজি ইমেজটির চা পড়ার অংশটুকু শুধুমাত্র ক্রপ করে নেব। দেন এবার টিক আইকনে ক্লিক করে আমরা এখানে ইম্পোর্ট করে নেব। তারপর এই ফটোটির চা পড়ার অংশটুকুর সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে দেব। দেন এবার রোটেশন অপশনে ক্লিক করে আমরা ফটোটির কিছু অংশটুকু রোটেট করে নেব। গাইস, ফটোটি রোটেশন করে অ্যাডজাস্ট করে বসানোর পর ফটোটি অলমোস্ট কমপ্লিট করা হবে এডিটিং করা। তো গাইস, এখন আপনারা চাইলে এই ফটোটি সেভ করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে ইউজ করতে পারেন।